আসসালামু আলাইকুম। গত ১৩ই নভেম্বর ২০২৩ তারিখে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা ছিল তানজিদ তামিম এবং জয়সওয়ালদের মধ্যে পার্থক্যের জায়গাটা কি। ইন্ডিয়াতে আমরা দেখি যে একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে ডেবিউ করেন বা আইপিএলে ডেবিউ করেন, তারা অনেক বেশি প্রস্তুত হয়ে আসেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সেই বিষয়টা হয় না। এই মাঝখানে পার্থক্যের জায়গাটা হচ্ছে ইন্ডিয়াতে আন্ডার-23 একটা লিগ রয়েছে, আর আমরা কি দেখি আমাদের এই জায়গাটা আন্ডার-19-এর পরেই সেই প্লেয়ারগুলো এনসিএল খেলছে, বিসিএল খেলছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। একদম এটা একটা কমন স্ট্রাকচার এবং ২-১ বছরের মধ্যেই ন্যাশনাল টিমে চলে আসে। একটা পরিসংখ্যান কিন্তু আমরা দেখেছিলাম যে আন্ডার-19 থেকে ন্যাশনাল টিমে ডেবিউ করানোর ক্ষেত্রে বাংলাদেশের রেশিও সবচাইতে বড়। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে আন্ডার-23 কোনো লিগ না থাকা। একটা আন্ডার-23 লিগ থাকলে সেই প্লেয়ারগুলো ইয়াশাবি জয়সওয়ালদের মতো প্রিপেয়ার্ড হয়েই তারপর মূল সার্কিটে আসতে পারবে, এবং সেই জায়গাটা আসলে হওয়া উচিত। এনসিএলের একটা শ্যাডো টিম থাকা উচিত প্রত্যেকটা দলেরই। সেটা আন্ডার-23 টিম হতে পারে, সেটা একটা শ্যাডো টিম হতে পারে। মাঠে ক্রিকেটটা থাকবে, মাঠে খেলাটা থাকবে। সাপোজ খুব সিম্পল একটা ব্যাপার আপনি চিন্তা করেন যে মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে। ঠিক এই দিনটাতেই, অর্থাৎ একই সময়ের মধ্যেই ঢাকা বিভাগের আর কোনো একটা জেলার কোনো একটা স্টেডিয়ামে ঢাকা অনূর্ধ্ব-23 দল এবং চট্টগ্রাম অনূর্ধ্ব-23 দলের মধ্যে খেলা হবে। আন্ডার-19 থেকে যে ছেলেগুলো আসছে, সেই ছেলেগুলো যখন হঠাৎ করেই এনসিএল বিসিএল খেলতে যাচ্ছে, তখনই কিন্তু এনসিএল বিসিএল এর মানগুলো নিয়ে প্রশ্ন আসছে। এর চাইতে এই ছেলেগুলো যখন আন্ডার-19 থেকে আন্ডার-23 লিগে প্রবেশ করবে, আফটার দ্যাট তারা মূল এনসিএল খেলতে যাবে। একটা কম্পিটিশন থাকবে, তাদের ভালো করার একটা তাড়না থাকবে, তাদের নিজেদেরকে প্রোগ্রেস করার একটা তাড়না থাকবে। হ্যাঁ, এক্সেপশনাল কেস আসতে পারে, এক্সেপশনাল প্লেয়ার থাকতেই পারে, যে প্লেয়ারটা হয়তো বা যার জন্য আন্ডার-23টা দরকার নাই, যার জন্য হয়তো এরকম একটা দুইটা প্লেয়ার থাকতে পারে। কিন্তু ঢালাওভাবে যখন বিষয়টা হবে, দেখেন আমি খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলি। শাহাদাত হোসেন দীপুকে যখন ন্যাশনাল টিমে টেস্ট খেলতে নেওয়া হয়েছিল, ওই সময়টাতে দীপু কোনোদিন ১৫০ রান করে নাই, দীপু কোনোদিন 200 রানস করে নাই। তাইলে যে ছেলেটা কোনোদিন ১৫০ রান করে নাই ঘরোয়া লিগে, যে ছেলেটা কোনোদিন 200 রান করে নাই, সেই ছেলেটাকে যখন আপনি শ্রীলঙ্কার সঙ্গে 50 রানে আপনার 5 উইকেট পড়ে গেছেন নামাবেন, হি ডাজ নট নো হাউ টু স্কোর 150 করতে গেলে বডির উপর কী ধরনের প্রেশার পড়ে, বডিতে কেমন ফিল হয়, কি পরিমাণ ঘাম ঝরে, ও তো সেটা জানে না। তাহলে ওরে আপনি দোষ দিবেন কি, কিংবা ওর কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করবেন যে 50 রানে 5 উইকেট পড়ার পর দীপু একটা 150 রান করে বাংলাদেশকে ম্যাচ বাঁচাবে, রানটা 300 350-তে নিয়ে যাবে? সেটা তো সম্ভব না। এক্সেপশনাল কেস হয়, আমাদের দেশের যারাই করেছেন এক্সেপশনালি ওইভাবেই করেছেন, কিন্তু দিস শুড নট বি দ্য ওয়ে। এটাই ওয়েটা হতে পারে না। আন্ডার-23 লিগ চালু করাটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ খুলনা স্টেডিয়ামে খুলনা এবং বরিশালের মধ্যকার খেলা হচ্ছে, ওই বিভাগেরই অন্য কোনো একটা স্টেডিয়ামে খুলনা আন্ডার-23 বা খুলনা ছায়াদল এবং বরিশাল ছায়াদলের মধ্যকার ম্যাচ হবে। এনসিএলটাকে দুইটা ভাগে ভাগ করবেন আপনি। এতে একদিকে যেমন এই যে এইজ লেভেলের প্লেয়ার যারা আছে আন্ডার-19 থেকে ডিরেক্ট এনসিএল খেলতে পারবে না। আরেকটা প্রসঙ্গর জায়গা বলি, সেটা হচ্ছে ধরেন ঢাকা কেন্দ্রিকই তো আমাদের লিগগুলো। ঢাকা তৃতীয় বিভাগ, ঢাকা দ্বিতীয় বিভাগ, ঢাকা প্রথম বিভাগ লিগ। ঢাকা তৃতীয় বিভাগ লিগ অক্টোবর মাসে হচ্ছে। এই অক্টোবরে 1 মাসে একটা ছেলে ঢাকা তৃতীয় বিভাগ লিগ খেলার পর সারা বছর ঘোড়ার ঘাস কাটে, সারা বছর আগারে বাগারে খ্যাপ খেলতে যায়, সারা বছর হয়তো বা কেউ নীল খেতে বইয়ের দোকানে কাজ করে অথবা বাদাম বেচে, হকারি করে, তারপর আবার পরের বছর খেলতে আসে। এইভাবে ক্রিকেটের কিভাবে উন্নতি হবে? এনসিএলের যদি একটা ছায়া দল থাকে, অর্থাৎ প্রত্যেকটা ডিভিশনাল টিমের যদি আরেকটা এ টিম থাকে, আমি আন্ডার-23 আমি একটা এক্সাম্পলে বললাম, সেটা আন্ডার-23 না হয়ে সেটা সে দলগুলোর এ টিম থাকতে পারে, তখন এই যে থার্ড ডিভিশনের যে ছেলেটা অক্টোবর মাসে খেললো, ওই ছেলেটার বাদাম বেচতে হবে না, ওই ছেলেটা আবার আন্ডার-23 বা এ টিমের যে লিগটা আছে সেই লিগের জন্য প্রস্তুতি নেবে। সো ক্রিকেটটাকে যদি আপনি ঢেলে সাজাতে চান, সেক্ষেত্রে তো আপনাকে এই পরিকল্পনাগুলো থাকতে হবে, এবং আপনার এই পরিকল্পনাগুলো এটা আরও বহু আগে থেকে বাস্তবায়িত হওয়ার কথা ছিল, উচিত ছিল। আমাদের এই ভিডিওটাতে কিন্তু আমরা তখন এই আন্ডার-23 কথাটাই বলেছিলাম, বাট এগুলো আসলে নিয়ে কারো কোনো আগ্রহ নাই, এগুলো ভিডিওর ভিউও খুব বেশি হয় না। এখন হয় কারণ এখন হচ্ছে একটা পরিবর্তন এসেছে, এখন একটা হাইপ ক্রিয়েট হয়েছে, এখন এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। বাট অনফিল্ডের পর্দায় আমরা বহু আগে থেকে ভাই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে এসেছি, কিন্তু আসলে আলটিমেটলি কোনো লাভ হয় না। এবং এসব ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা যেখানে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে স্টেডিয়ামগুলোর সংস্কারটা খুব জরুরি।
কারণ আপনি যখন এতগুলো মাঠে খেলা দিবেন তখন আপনার স্টেডিয়াম ভালো থাকা লাগবে। সাপোজ আপনি ঢাকা বিভাগের যে দলটা খেলছে চট্টগ্রামের সঙ্গে, আপনি ঢাকা বিভাগের আর কোন জায়গায়, মিরপুর স্টেডিয়াম বাদে আর কোন জায়গায় আপনি খেলা দেবেন? বিকেএসপির 3টা মাঠ বা 4টা মাঠ কিন্তু ব্যস্ত থাকে অন্যান্য টিমগুলোকে অ্যাকোমোডেট করার জন্য, এনসিএলএডি। সো আপনার এখন যেটা করতে হবে, গাজীপুরে যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের সংস্কার করতে হবে, মুন্সিগঞ্জের যে জেলা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের সংস্কার করতে হবে, নরসিংদীতে জেলা স্টেডিয়াম থাকলে সেই স্টেডিয়ামের সংস্কার করতে হবে, যেখানে আপনি এই খেলাগুলো দিতে পারেন। সো এগুলো বাছাই করে, খুব বেশি স্টেডিয়ামও লাগবে না আপনার, এমন না যে 64 স্টেডিয়ামকেই আপনি এর জন্য ব্যবহার করবেন। ডেফিনেটলি আপনার 64 স্টেডিয়ামকে ঠিক করতে হবে, কিন্তু এমন না যে 64 স্টেডিয়ামকে ব্যবহার করবেন। অন্তত আপনার 8টা স্টেডিয়ামকে যদি আপনি বিকল্প হিসাবে রেডি করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি মাত্রায় কাজে আসবে এবং আপনি ওই ম্যাচগুলো দিতে পারবেন। 8টা বা 10টা স্টেডিয়ামকে যদি আপনি রেডি করতে পারেন, ওইসব স্টেডিয়ামে তো ওইরকম ভিআইপি প্রোটোকলের দরকার হয় না। ওইসব স্টেডিয়ামে তো আর ধরেন তাওহিদ হৃদয়রা খেলতে যাচ্ছে না, কিংবা মুশফিকুর রহিমরা খেলতে যাচ্ছেন না। তো ওইসব স্টেডিয়ামে যারা খেলবেন তাদের জন্য আপনার ওই লেভেলের ইন্টারন্যাশনাল মানের প্রোটেকশনও দরকার নাই, আপনার লজিস্টিক্স খরচ অত বেশি না। সো আপনি কেন সেই কাজটা করবেন না? আজকে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশনের ছেলেরা লিগের পরে 8 মাস 10 মাস বসেই থাকে, তারপর আবার 1 মাস প্র্যাকটিস করে আবার লিগ খেলতে যায়। এইভাবে কোনো দেশের ক্রিকেট আসলে চলতে পারে না। এই জায়গাগুলোতে সংস্কারের অবশ্যই দরকার আছে। আন্ডার 23 এই ডিপার্টমেন্টটা চালু করা আসলে খুবই দরকার বাংলাদেশের ক্রিকেটে। তাহলেই আপনি হয়তোবা অদূর ভবিষ্যতে দেখবেন যে প্লেয়ারটা আসছে সে প্রিপেয়ার্ড হয়েই আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।